পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পরে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম জনতার দরবারে জনকল্যাণ শিবির। সারা পশ্চিমবঙ্গে আজকের এই দিনটি জনকল্যাণ শিবিরের জন্য নির্ধারিত। 3 দিন ধরে চলবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম 2 নম্বর ব্লক থেকে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলার মন্ত্রী, বিধায়ক, সাংসদ উপস্থিত ছিলেন। এই শিবিরের উদ্দেশ্যে সকল নাগরিকদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। পশ্চিমবঙ্গের সব ব্লক, পৌরসভা মিলিয়ে মোট 3000 ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, শৌচালয় উজ্জ্বলা, প্রধানমন্ত্রী সূর্য বিকাশ যোজনা সহ মোট 50টি প্রকল্পের সুবিধা এই শিবির থেকে পাওয়া যাবে। ফুটপ্রিন্ট অর্থাৎ রেজিস্ট্রেশন কতজন করলেন তার একটি রিপোর্ট প্রকাশিত হয়। দুপুর 2টো পর্যন্ত সংখ্যার নিরিখে পূর্ব মেদিনীপুর কাথি 3 নম্বর ব্লক সকলকে ছাড়িয়ে শীর্ষস্থানে আছে। রেজিস্ট্রেশনের নিরিখে কাথি 3 নম্বর ব্লকের এই সাফল্যে খুশি এলাকাবাসী। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ দাস, সুমিতা সিনহা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে কাথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল বলেন, অগণিত মানুষের শিবিরের এই ভিড় প্রমাণ করে শুধু সরকারের পরিবর্তন নয়, সমগ্র সিস্টেমের পরিবর্তন করে এই সরকার যেভাবে সঠিক পদ্ধতিতে সরকারি সুবিধা নিয়ে মানুষের দ্বারে উপস্থিত হয়েছে, তাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি নাগরিকদের যে আকাঙ্ক্ষা, অপূর্ণতা তা পূরণ হতে চলেছে। শুভেচ্ছা জানান সাধারণ নাগরিকরা।